মঞ্চে পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্কর, গুরুশ্রী প্রদীপ্ত নিয়োগী, শ্রীমতী জনকী সরকার। আমি আমাদের জয়েন্ট সেক্রেটারি সুস্মিতা নন্দী মহাশয়কেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা এই সুখবরটি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমরা সকলেই জানি এই বছরটি বিশেষ একটি বছর, 125তম জন্মবার্ষিকী উদযাপন। আমাদের এই করতালিতে আপনাদের করতালির শব্দ মিশিয়ে গেলে আরো ভালো লাগবে সবাই। এই উদয়শঙ্কর নৃত্যশৈলী যেন আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখতে পারি, কারণ এটা শুধু একটা নৃত্যশৈলী নয়, এটা একটা জীবনবোধ, এটা বলবো একটা ফিলসফি, মানে জীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং সেটা যেন আমরা রাখতে পারি। এবং রাখতে পারলে আমরা কিন্তু নাচের সঙ্গে আমরা মানুষ হিসেবেও আমার মনে হয় কোথায় একটা সবার মনকে আমরা একটা জায়গায় বাঁধতে পারবো। আপনাদের বক্তব্যে শুনলাম, কোথাও কি মনে হচ্ছে তার যে নৃত্য শৈলী অপভ্রংশ হচ্ছে? অনেকে দাবি করছেন তার ঘোড়াটা। সেটা তো হচ্ছে, সেটা অস্বীকার করব না, কারণ মানে যেটা হচ্ছে, আমি এখনো বলবো, আমি এই বয়সে এসেও আমি শিখছি। এখনো বাবার নৃত্যশৈলী একটা খনির মতো, সেটাকে খুঁড়তে যত খুঁড়ছি তত গভীর থেকে আরো বেরোচ্ছে। সুতরাং আমি নিজেও এখনো বলতে পারবো না যে আমি সবটুকু জেনে ফেলেছি। সুতরাং যারা এই নৃত্যটা নিয়ে চর্চা করেননি, সেরম ভাবে চর্চা করেননি, তারা যদি এখন বলার চেষ্টা করেন যে তারা এই উদয়শঙ্কর নৃত্যকে একেবারে বুঝে গেছেন, জেনে গেছেন, সেটা আমার মনে হয় একটু ভুল হবে বলাটা। কারণ আমার মনে হয় যেরকম রবীন্দ্রনাথকে পড়ে শেষ করা যাবে না, আমাদের এক জীবনে আমরা পড়ে শেষ করতে পারবো না। তার গভীরতাকে বোঝা, রবীন্দ্রনাথের যে গভীরতা, সৃষ্টির গভীরতা, সেটাকে আমরা এক জীবনে সেটাকে বোঝা ভীষণ মুশকিল। সেরকম উদয়শঙ্করের নৃত্য শৈলীটা, এই উদয়শঙ্কর ডান্স স্টাইলটাকে চট করে বোঝাটা, কয়েক বছরে বোঝাটা ভীষণ মুশকিল। এটা যত খুঁড়তে থাকবো ততই এর থেকে বেরোবে। আমার বাবা সব সময় বলে গেছে যে আমি যে কয়েকটা মুভমেন্ট করে গেছি সেটাই উদয়শঙ্করের স্টাইল বলে সেটাকেই বেঁধে রাখিস না, নতুন নতুন সৃষ্টি কর, কিন্তু মনে রেখো যে তুমি ভারতীয় এবং তুমি এই শুধু কোথা থেকে কিছু একটু দেখেছি, এখানে একটু দেখেছি, সেটাকেই নকল করে করার চেষ্টা করো না। নিজে তৈরি করো, নিজে। আহ ঈশ্বর তোমাকে বুদ্ধি দিয়েছেন, তোমাকে বিবেক দিয়েছেন, তোমাকে শরীর দিয়েছেন, তোমাকে প্রাণ দিয়েছেন। সুতরাং সেইটা দিয়ে নতুন নতুন জিনিস সৃষ্টি করো, কিন্তু মনে রেখো উদয়শঙ্কর ডান্স স্টাইলের একটা কাঠামো আছে, কিন্তু যে কি হলে উদয়শঙ্কর নৃত্যশৈলী হচ্ছে আর কি হলে হচ্ছে না, সেটার কিন্তু একটা 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 রেখা আছে তার মধ্যে। সুতরাং সেইটাকে বোঝার চেষ্টা করো।